আচ্ছা, আজকের টপিক যেটা দেখো, ডি মরফেস থিওরেম। ডি মরফেস থিওরেম কি বলছে? কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন, দ্যাট ইজ ইকুয়াল টু কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। এই যে পাওয়ারের যে এনটা আছে, এটা থিটার কোফিসিয়েন্ট হয়ে নেমে আসবে। কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা হোয়েন এন বিলংস টু জেড, মানে হচ্ছে ইন্টিজারে যখন থাকবে, এটা তখন কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা হবে। আর এটা যদি 1/n থাকে তখন কী হবে? তখন হচ্ছে কস 2k পাই প্লাস থিটা বাই এন প্লাস আই সাইন 2k পাই প্লাস থিটা বাই এন হবে। তো এই দুটো ফর্মুলার প্রুফ এখন আমি দেখাবো। আর এখানে কি কে বিলংস টু হোল নাম্বার, 0 থেকে স্টার্ট করে 1 2 3 4 হবে। এবারে ফার্স্টে আমি কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা এন বিলংস টু জেড, এটা আমি বাই ইন্ডাকশন মেথড, এটা আমি প্রুফটা দেখাচ্ছি ডি মরফেস থিওরেমের। প্রুফ বাই ইন্ডাকশন মেথড। দেখো, কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন, এটা ইজ ইকুয়ালস টু কী বলছে? কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। তো দেখো, ফার্স্টে আমি এন ইজ ইকুয়ালস টু 1 পুট করে দেখছি কী আসে। এন ইজ ইকুয়ালস টু যদি আমি 1 পুট করি, তাহলে দেখো এলএইচএসটা আমার কী আসছে? কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার 1, এটা ইজ ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটাই হবে। এবার আর এইচএসে দেখো, এনের জায়গায় যদি 1 পুট করি দেন কী হবে? কস 1 ইন্টু থিটা প্লাস আই সাইন 1 ইন্টু থিটা, এটা ইজ ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এই দুটো সেমই হলো। আচ্ছা, নেক্সট আমি এটা কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা, এটাকে এনের জন্য ট্রু অ্যাজিউম করে নিচ্ছি। দেন এন প্লাস ওয়ানটা আমি বার করছি। দেন এন প্লাস ওয়ান, যেটা এন প্লাস ওয়ান কী সাজেস্ট করবে? দেখো, কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু কস এন প্লাস ওয়ান ইন্টু থিটা প্লাস আই সাইন এন প্লাস ওয়ান ইন্টু থিটা। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো দেখো, আমি এলএইচএস থেকে এই আর এইচএসটা আনবো। তো আমি এইটাকে অ্যাজিউম করে নিয়েছি যে এটা ট্রু। তো এটার জায়গায় এবার আমি পুট করতে পারি, দেখো কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ছিল, ওটাকে আমি লিখে নিয়েছি কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এবার যেহেতু এন এর রেসপেক্টে আমি ওটাকে ট্রু ধরে নিয়েছিলাম, তাহলে কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন, এটার জায়গায় আমি পুট করতে পারি কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা, এটা আমি পুট করলাম। এবার এটার সাথে মাল্টিপ্লাই করব কস থিটা প্লাস আই সাইন থিটা। আমি এনটাকে ট্রু ধরে এন প্লাস ওয়ানটাকেও ট্রু প্রুভ করছি। দেখো, তাহলে এটার সাথে এটা গুণ করলে এটা কী হবে? কস এন থিটা ইন্টু কস থিটা প্লাস কস এন থিটা আই কস এন থিটা ইন্টু সাইন থিটা প্লাস আই কস থিটা ইন্টু সাইন এন থিটা প্লাস আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ইন্টু সাইন এন থিটা ইন্টু সাইন থিটা। এবার দেখো, কস এন থিটা ইন্টু কস থিটার সাথে আমি এটা রাখছি কস এন থিটা ইন্টু কস থিটা মাইনাস সাইন এন থিটা ইন্টু সাইন থিটা। আর এই দুটো থেকে আমি আইটা কমন নিয়ে নিচ্ছি। দেন এখানে পড়ে থাকছে সাইন থিটা
ইন্টু কস এন থিটা প্লাস কস থিটা ইন্টু সাইন এন থিটা। তাহলে দেখো এটা হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ প্লাস বি এর ফর্মুলা, মানে কস এ প্লাস বি মানে এন থিটা প্লাস থিটা, মানে থিটাটা কমন নিলে এন প্লাস ওয়ান, প্লাস আই সাইন, এটা দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ প্লাস বি এর ফর্মুলা, তার মানে এটা হবে সাইন এন থিটাটা কমন নিলে এন প্লাস ওয়ান। তাহলে দেখো এইটা আমার এলো। তাহলে এটা কোনটা ইকুয়ালস টু এটা এলো কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, মানে অ্যাকচুয়াল এটা ইকুয়ালস টু, তাহলে আমি কী প্রুভ করলাম, কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ছিল, তাহলে হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটা ইকুয়ালস টু প্রুভড হলো কস থিটা ইন্টু এন প্লাস ওয়ান প্লাস আই সাইন থিটা ইন্টু এন প্লাস ওয়ান, মানে এই এন প্লাস ওয়ান পাওয়ারটা এটা থিটার কোফিসিয়েন্ট হয়ে নেবে, এটা প্রুভড হলো। আচ্ছা এবার দেখো কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার যখন ওয়ান বাই এন, পাওয়ারটা যখন ফ্র্যাকশানে থাকবে বা ওয়ান বাই এন ফিগারে যখন থাকবে, তখন এখানে কি করতে হবে, এটার ওয়ান বাই এন এর রুট তার মানে বার করছি, তো ওয়ান বাই এন এর রুট মানে এটার এনটা ভ্যালু বেরোবে। যেমন ধরো আমরা যদি দুটো সেকেন্ড রুট বার করি কোনো কিছু, তাহলে আমার দুটো ভ্যালু বেরোয়, যদি ধরো থার্ড রুট বার করি তাহলে তিনটে ভ্যালু বেরোয়, ফোর্থ রুট বার করলে চারটে ভ্যালু বেরোয়, তার মানে এটা এনের রুট করবো, তার মানে এনটা আমার ভ্যালু বেরোবে। তো এনটা ভ্যালু আমি কিরমভাবে পাবো, দেখো কস থিটা প্লাস আই সাইন থিটা, এখানে আমি যে জিনিসটা করবো, কস থিটা প্লাস আই সাইন থিটার জায়গায় আমি লিখবো কস 2k পাই প্লাস থিটা প্লাস আই সাইন 2k পাই প্লাস থিটা হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন। এটা কেন লিখলাম দেখো, 2k পাই থিটা, 2k একটা ইভেন নাম্বার, 2k পাই থিটা, তো 2k পাই থিটা মানে দেখো প্রত্যেকবার এটা অলের ঘরে পড়তে থাকবে, শুধু থিটা যদি এখানে পড়ে দেন 2k পাই মানে কে এর ভ্যালু যদি আমরা 0 ধরি বা 1 ধরি, 0 ধরলে শুধু থিটা হচ্ছে, কে এর ভ্যালু যদি 1 ধরি তাহলে এটা 2 পাই মানে এখানে 1 পাই, দেন এখানে ঘুরে এটা 2 পাই প্লাস থিটা, আবার অলের ঘরেতেই চলে আসছে। আবার যদি কে এর ভ্যালু আমি 2 বসাই তাহলে এটা 4 পাই হবে, 4 পাই মানে 1 পাই 2 পাই, এখানে 3 পাই হবে, আবার এখানে 4 পাই হবে, সব ইভেন নাম্বারের পাইগুলো সব এই দিকে রাইট হ্যান্ড সাইডে আসছে, তো সব তার সাথে থিটা অ্যাড করলে সব অলের ঘরে পড়ছে, তাহলে ভ্যালুগুলো সব সেমই আসবে, 2k পাই প্লাস থিটা, 2k পাই প্লাস থিটা, এখানে ভ্যালুগুলো সব সেম আসতে থাকে। এবারে ডি মরভিস থিওরেমটা অ্যাপ্লাই করবো, এই ওয়ান বাই এনটা তাহলে কী হবে, কোফিসিয়েন্ট হয়ে নেমে আসবে, তার মানে এটা মানে কস 2k পাই প্লাস থিটা বাই এন প্লাস আই সাইন 2k পাই প্লাস থিটা বাই এন, তাহলে এইটা হচ্ছে ভ্যালু। এবার কে এর ভ্যালু 0 1 2 3 ডট 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 আপ টু এন, যততম রুট বার করবো, এনের রুট বার করলে আপ টু এন পর্যন্ত কে এর ভ্যালু পুট করে করে এখানে ততগুলো ভ্যালু বার করতে হবে, আর কে এর ভ্যালু যত পর্যন্ত আমার চাই ততগুলো ভ্যালু, এন এর ভ্যালু যত থাকবে তত পর্যন্ত কে এর ভ্যালু বসিয়ে বসিয়ে বার করতে হবে, তাহলে ততগুলো রুট বেরিয়ে যাবে। দেখো √3 প্লাস আই হোল টু দি পাওয়ার 5, এইটাকে কীরমভাবে ডি মরভিস থিওরেমে এটার উপর অ্যাপ্লাই করবো, ফার্স্ট এটাকে কস থিটা প্লাস আই সাইন থিটা ফিগারে আমাকে নিয়ে যেতে হবে, মানে আর কস থিটা প্লাস আই সাইন থিটা, তো এখানে দেখো তাহলে আমি 2 দিয়ে ডিভাইড করে একটা 2 মাল্টিপ্লাই করে 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে √3 প্লাস আই বাই 2, এই টোটালটার সাথে আমি একটা ইন্টু 2 করে নিলাম, এটা টোটালটার হোল টু দি পাওয়ার 5 আছে, তাহলে এটা ইকুয়ালস টু আমি এবার লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 ইন্টু √3/2 প্লাস 1/2 ইন্টু আই হোল টু দি পাওয়ার 5। এবার 2 টু দি পাওয়ার 5টা যেমন আছে থাক, √3/2 মানে আমি লিখতে পারি কস π/6 মানে কস 30 ডিগ্রি প্লাস আই হাফ মানে লিখলাম সাইন π/6 হোল টু দি পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 ইন্টু, এবার ডি মরভিস থিওরেম অ্যাপ্লাই করলে এই 5টা এখানে কোফিসিয়েন্ট হয়ে চলে আসবে, তাহলে কস 5 π/6 প্লাস আই সাইন 5 π/6,
এবারে 2⁵ ইন্টু, এবার cos 5π/6 এর আমাকে ভ্যালু বার করতে হবে। π/6 মানে কত? π/6 মানে 30 ইন্টু 5 150 ডিগ্রি, cos 150 ডিগ্রির ভ্যালু বার করবো। তো cos 150 ডিগ্রির ভ্যালু মানে আমি লিখতে পারি cos 150 ডিগ্রিকে π-30 মানে π-π/6। তো cos π-π/6 কোন কোয়াড্রেন্টে পড়ছে দেখো, π-π/6 সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর ভ্যালু নেগেটিভ, মাইনাস cos π/6, তার মানে এটার ভ্যালু হবে মাইনাস cos π/6 এর ভ্যালু হচ্ছে √3/2। আর sin 150 ডিগ্রির ভ্যালু কী হবে? sin 150 ডিগ্রি মানে এটাকে লিখতে পারি sin π-π/6। আর sin π-π/6 কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইনের কোয়াড্রেন্ট, তো ওখানে সাইন পজিটিভই থাকবে, তাহলে প্লাস sin π/6। তো sin π/6 এর ভ্যালু কত? হাফ। তাহলে এবার এখানে ভ্যালু পুট করে দেবো। cos 5π/6 এর ভ্যালু আমার বেরিয়েছিল মাইনাস √3/2 প্লাস i sin 5π/6 এর ভ্যালু বেরিয়েছে হাফ। তার মানে এবার 2⁵ মাইনাস √3 প্লাস i/2। এবার 2টা বাইরে বার করে নিলাম, বার করে নিয়ে 2⁵ এর সাথে ক্যান্সেল আউট করে দিলে এটা হবে 2⁴ ইন্টু i মাইনাস √3। এটা হচ্ছে অ্যান্সার। দেখো cos π/4 প্লাস i sin π/4 হোল টু দি পাওয়ার 8, এটার ভ্যালু কীরকমভাবে বার করবো? ডি মরফেস থিওরেম অ্যাপ্লাই করবো। 8টা তাহলে কোফিশিয়েন্ট হয়ে নেমে যাবে, তাহলে এটা হবে cos 8 ইন্টু π/4, তার মানে 2π প্লাস i sin 2π, এটা হলো। এবার cos 2π এর ভ্যালু কত? cos 2π এর ভ্যালু আমরা জানি 1 প্লাস i sin 2π এর ভ্যালু 0, তো এই sin 2π এর ভ্যালু 0, তাহলে i ইন্টু 0, তার মানে এটার অ্যাকচুয়াল ভ্যালু এসে গেল 1। এবার দেখো 1 প্লাস i হোল টু দি পাওয়ার 100, এটাকে কীরকমভাবে করবে? তো ফার্স্ট এটাকে আমি পোলার ফর্মে নিয়ে যাব আর cos θ প্লাস i sin θ। তাহলে এখানে আর cos θ প্লাস i sin θ কীরকমভাবে করবো দেখো, এটাকে দেখো √2 দিয়ে গুণ করে √2 দিয়ে আবার ডিভাইড করে দেবো। তাহলে দেখো এখানে √2 ইন্টু 1 প্লাস i বাই √2 হোল টু দি পাওয়ার 100, এইটা আমি করে নিলাম। তাহলে এর ফলে কী হবে দেখো, √2 টু দি পাওয়ার 100 ইন্টু 1 প্লাস i বাই √2, মানে এটাকে লিখতে পারি 1/√2 প্লাস i ইন্টু 1/√2 টু দি পাওয়ার 100। এবার √2 টু দি পাওয়ার 100 মানে এটা 2 টু দি পাওয়ার 50 হয়ে যাবে, ইন্ডিসেস অ্যাপ্লাই করলাম, ইন্টু 1/√2 মানে cos π/4 প্লাস i 1/√2 মানে এখানে sin π/4 পুট করলাম, তাহলে আর cos θ প্লাস i sin θ ফিগারে এসে গেছে। এবার ডি মরফেস থিওরেম অ্যাপ্লাই করবো। 2 টু দি পাওয়ার 50 যেমন আছে থাক, ইন্টু এই 100টা এখানে নামাবো, তাহলে 4 আর 100 কেটে 25π cos 25π প্লাস i sin 25π। এবার 25π এর ভ্যালু কত আমাকে বার করতে হবে? দেখো 25π কোথায় পড়ছে, এখানে 1π, এখানে 2π, আবার এখানে ঘুরলে এটা 3π, আবার এই পর্যন্ত হলে 4π, তার মানে এই দিকগুলো সব অড নাম্বারের পাই, এই দিকগুলো ইভেন নাম্বারের পাই। তাহলে দেখো 25π মানে হচ্ছে অড নাম্বার এসছে, তাহলে এটা হচ্ছে এই কোয়াড্রেন্টে আসছে। এই কোয়াড্রেন্টে কসের ভ্যালু হচ্ছে এইখানে -1 আর সাইনের ভ্যালু এখানে হচ্ছে 0, তাহলে এটা হবে 2⁵ ইন্টু কসের ভ্যালু যেহেতু -1, তাহলে এটা -1 প্লাস সাইনের ভ্যালু এখানে 0, তার মানে i ইন্টু 0, তার মানে এটা ভ্যালু আসছে -2⁵। এটা হচ্ছে অ্যান্সার। এবার ধরো 1 প্লাস i হোল টু দি পাওয়ার 2/3, এটা কীরকমভাবে বার করবো? ফার্স্ট এটাকে পোলার ফর্মে নিয়ে যাচ্ছি, তাহলে √2 ইন্টু 1 প্লাস i বাই √2 করলাম, এটাকে হোল টু দি পাওয়ার, এটা 2/3 আছে। আচ্ছা, এবার এটাকে করলাম √2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 1/√2 প্লাস i ইন্টু 1/√2 টু দি পাওয়ার 2/3। এবারে এটা √2 টু দি পাওয়ার 2/3টা যেমন আছে থাক, 1/√2 মানে এটা cos π/4 প্লাস i sin π/4 নিয়ে গেলাম,
হোল টু দি পাওয়ার 2/3। এবারে ফার্স্ট এটাকে একটা কাজ করছি, √2 এর পাওয়ার 2/3, দেন এটাকে দুটো জিনিসে ভাঙছি। একবার এটাকে cos π/4 প্লাস i sin π/4 এটা টু দি পাওয়ার স্কোয়ার করে দিচ্ছি, আর তার বাইরে হোল টু দি পাওয়ার 1/3 রাখছি। তাহলে স্কোয়ার করলে এই 2টা ফার্স্ট এখানে নামিয়ে দিচ্ছি, তাহলে এটা √2 টু দি পাওয়ার 2/3 ইন্টু ডি মরভিস থিওরেম অ্যাপ্লাই করলে এটা 2টা এখানে কোফিসিয়েন্ট নামবে, 2 আর 4 কাটবে, cos π/2 প্লাস i sin π/2 ফিগারে চলে আসবে, হোল টু দি পাওয়ার 1/3। এবারে ডি মরভিস থিওরেম যেটা এখানে রেশনাল নাম্বার থাকলে যেটা বলেছে সেই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে cos এখানে π/2 এর জায়গায় করব 2k পাই প্লাস π/2, এখানেও i sin 2k পাই প্লাস π/2 হোল টু দি পাওয়ার আছে 1/3। এবার এই 1/3টা আবার কোফিসিয়েন্ট হিসেবে সামনে নামাবো, তাহলে জিনিসটা হবে √2 টু দি পাওয়ার 2/3, মানে এটা 2 টু দি পাওয়ার অ্যাকচুয়াল 1/3 হয়ে যাচ্ছে, 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু cos 2k পাই প্লাস π/2/3 প্লাস i sin 2k পাই প্লাস π/2/3 এটা আসবে। এবার আমি যেহেতু এখানে থার্ড রুট বার করতে হবে, তো কে 3টে ভ্যালু বেরোবে এখানে, তো 3টে ভ্যালু কীরমভাবে বেরোবে, তো একবার এখানে কে এর ভ্যালু 0, একবার 1, একবার 2, এই 3টে জিনিস বসালেই এখানে 3টে ভ্যালু কে এর পেয়ে যাবো আমরা।